তুমি কি তাহলে এই ব্যবসা করবা তাই না? বাড়ি গাড়ি যাই করো তবুও না আমার ভয় লাগে, বাড়ির ভিতরে ব্যবসা করবা কখন কি হইয়া যায়। এটাই তো আরামের ব্যবসা, তুমি তো বুঝতে পারছো না। সরো তো, বাড়ির মধ্যে কি অবস্থা, কে না কখন কে চলে আসে। যাক, যে আসে আসুক, কাজ তো হয়ে গেছে। বাড়ির মধ্যে ভালো লাগে না তো তোমার কোন জায়গায় যেতে মন চায়? হোটেলে যেতে মন চায়? হোটেলের ব্যবসা পরে, এখন তো হোটেলের ব্যবসা বাড়ি নিয়ে আসবো আমি। যাও। আমি কি তোমার হোটেলের কথা কইছি? কইছি রুমের কথা। হ্যাঁ যাও, শালা দুর্মুষা। ঘরে যাও। হ্যাঁ, যা জিনিস তোমার কাছে ভালো জিনিস নিয়ে আসবানি, তুমি কি মনে করছো ঢাকার যে মাল আসলে বুঝতে পারিনি, তখন মনে হবে নি আমার সে শাড়ি মাড়ি বাদ দিয়ে ওদের মতন ড্রেস করে পড়ে থাকি। হ্যাঁ যাক, তাহলে যাই, এলাকায় বন্ধু বান্ধব আছে, গিয়ে একটু খবর খবর দিয়ে আসি। নতুন ব্যবসা যখন শুরু করবো তাইলে একটু প্রচারেরও দরকার আছে। আরে আল্লাহ রে, বউটা আগে গেলি, আমারে থইয়া কি লইগে যে গেলি, আমার কি অবস্থা হয়ে গেল রে। ও বাচ্চা, কি ব্যাপার বাবা এখানে ব। এই জায়গায় বসে বসে তো দেখছি তুমি গাছের গান গেয়েই যাচ্ছ। আসার সময় শুনলাম কি জানা কইলে তুমি, হ্যাঁ বউটা মরে গেছে না কি কইলা? হায় বাবা, যা কইছি তুই বাইস্তে মানুষ, তোর লগে আর কি কমু। আমি ভাইস্তে মানুষ, তুমি বন্ধু ভেবে বলতে পারো আমার কাছে নিঃসন্দেহ। তোমার কি সমস্যা? তাই কই হালামু তুমি কইয়ে ভালো। বাবা, তুই তো জানো তোর চাষি অনেক দিন আগে মরে গেছে। উফ, আমার দুঃখের কথা বলে গেলে দিলে, যাক কাশি লেগে যাচ্ছে। এখন একটু শখ আহ্লাদ কোনো জায়গা মিটাইতে পারি না, যদি একটু মাইয়া পাইতাম তাহলে একটু আমোদ ফুর্তি করতাম আর কি। তুমি এই টেনশন করছো, হয়। এই টেনশন করছো? হয়। আমি ভাইপো আরে আমি বাবা, ভাইপো বেঁচে থাকতি তোমার এই টেনশন করা লাগবে না। তুমি মানুষ জানো, আমি তো অলরেডি ব্যবসার লাইন চালু করে ফেলেছি। তুই এই ব্যবসা চালু করছো? তার সাথে করার দরকার নেই। না, হ্যাঁ, না, না। বুঝতে পেরেছো? তোমার বাবা তো রাজি হয়েছিল না, আমি খুব জন্মর করে রাজি করাইছি। ওই গোপনেই চলবে ব্যবসাটা। তোমার যখন মনে চাবে যাবা, ঢাকাতে মাল নিয়ে আসছি, যেটা পছন্দ মাল লইছো দিয়ে চলে আসবা। বোঝাই তো, মনে করো শাশুর কথা আর মনেই থাকবে না, শুধু ভুলে যাবা। তুই সত্যি কথা কইতে আছো? এই জন্যই কথা কয় না, মুরব্বী মানুষ মানসি কি ধরনেরটা কয় ওটা নাই বলে বললাম। হ্যাঁ থাক বাবা, হইছে। তাই বাবা, আর একটা কথা, তুই তো জানো মোর টাকা পয়সা একটু কম আছে, পোলাপান নাই যে ইনকাম করে দেবে। তাই বাবা, টাকা পয়সা কি রকম খরচ হইতে পারে? 1 বিঘে মূল্য লাগাইলে না? ওই লাগাইলাম তো। বেশি মূল্য বেচেছো? হ্যাঁ বেশি, তুই সবই খবর রাখো বেটা। আমি তো মাল ধরে ধরে আসি, কিটা কি করে না করে সেগুলো আমার খোঁজ খবর নিতে হয় না? নাই তোমার সাথে আমি ওই কথা কেন কব? যাও, টাকা পয়সা লইয়া চিন্তা করা লাগবে না। হ্যাঁ, তাই কবে যাবো মানে একটু আজকেই চলে আসবা, বিকেলে সন্ধ্যার হওয়ার আগে আগে চলে আসো। মাল মনে করো চলে আসছে, যেটা পছন্দ হবে সেটাতেই মেরে আসবা। আচ্ছা ঠিক আছে বাবা, তাহলে মুই সন্ধ্যাকালে আমু অনেক কিন্তু। তাহলে আর বেশিক্ষণ কথা কব সমস্যা, আমার আবার মেলা জায়গায় প্রচার করতে হবে। সবাই তো বলতে হবে নাকি, হয়, শুধু হয়, এই নিয়ে তো বসে থাকলে হবে না, না, তোমাদের না, মতন প্লেয়ারও তো দরকার, বুঝো না? হয় হয়। হ্যাঁ, তা তুমি একদম নিশ্চিন্ত থাকো। মনে করো যে তুমি যা চাচ্ছ একেবারে মনে করো প্রতিদিন চালি প্রতিদিন পাবা। তাহলে এসা নি সন্ধ্যা। আচ্ছা ঠিক আছে বাবা, তুই যা হ্যাঁ। তাহলে। তাহলে মূল্য টাকা আরোটা নিয়ে ইসানি। আচ্ছা হ্যাঁ, আচ্ছা। যেন আবার এসে কয়ে না টাকা নেই। আর তুমি যেভাবে বাইরে এসো সিরিয়ালের সাথে, তাতে মনে হচ্ছে তুমি ওদের সাথের লোক। হ্যাঁ, এবার সেরে এসে দেখি। হ্যাঁ দেখেছো কি কইলাম, বললাম না ঢাকার জিনিস এগুলো, হ্যাঁ দেখলেই পছন্দ হয়। এই তুমি এদিকে সরো তো, মায়া মানুষ দেখলে তোমার খালি গেইসে দাঁড়াইতে মন চায় তাই না? ওরা তো- আমার মতলব আমি বুঝি। আমার মতলব তো তুই বুঝবি, তুই ছাড়া বুঝবা কিটা? একটু সরে আয়, আমি একটু কথা। এই যে আবারও হ্যাঁ, একটু দাঁড়াই না পাশে। হ্যাঁ, সব তো আমাদেরই জিনিস, বুঝিস না? ইয়ে, এই যে শুনছি। আরে আমি তো দুটো কথা কই নাকি, ঠিক এই কথা কওয়া যাবে না। তো মাঝখানে দাঁড়াচ্ছি সব দেখি। তুমি তো সেই ফাইন হয়ে ইয়ে, হ্যাঁ। তাইলে ইয়ে তোমাদের যেভাবে ডেকে নিয়ে আইছি, তোমরা তো রাজি হয়ে গেছো নাকি? তাই তোমাদের কি মানে কত কিরাম করে দিতে হবে? বেশি বেশি 5 সামনে গিয়ে কথা বলার কি আছে? লুকিয়ে লুকিয়ে কথা বলার দরকার আছে নাকি? কম আমরা লুকিয়ে কথা বলি না, বলছি আমরা ব্যক্তিগত কথা বলছি। হ্যাঁ তা ব্যক্তিগত কথা তুমি বাইরে গিয়ে খাবা, আমার সাথে কও। আমি নিয়ে আইছি, এখন তোমরা আমার অতিথি। হ্যাঁ, তোমরা আমি যেটা দেবো সেটাই তো নিবা না? তোমাদের একটা ডিমান্ড থাকলে সেটা তো কবা। আছে তো আছে 6000। কত? 12 কত? 2 জনে 12। হুম, গলার মূল্য
বেচে এই গ্রামের লোক চাষ করে ওইসব মূল আর কলা, হ্যাঁ ওরা কলা বেচে তোমার 6,000 টাকা করে। শুনেন এই দেশে মুলা বেছে না কলা বেছে সেটা বুঝি না। আমগো ঢাকার থেকে আনছেন, আমগো গাড়ি বেড়া আছে না, তারপর আমরা যে সেজেছি মেকআপ বিল আছে না। না 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 ওইটা কথা না, আমরা কি যে সেই জিনিস নাকি? হ্যাঁ একটা আমাদের ইয়া আছে না, ডিমান্ড আছে না। তা তোমার জিনিস বলেই তো নিয়ে আইছে, জিনিস না হলে তো নিয়ে আসতাম না। আমি শোনো 6 ভাই না আচ্ছা ডায়মন্ডের দাম কম নাকি সোনার দাম কম? আমার সোনার দাম কম। তাহলে আমরা ডায়মন্ড, তাই ডায়মন্ডের মতনই দাম। আমি একটু কথা কই নাকি? হ্যাঁ আমি বলছি এই গ্রামে যারা আছে এরা সব চাষি, হ্যাঁ তা এরা চাষি মানুষ, এরা যদি মনে করো 6,000 টাকা করে যদি 90 বার করে ফেলে, এরা তো ভিটে পর্যন্ত বেশি নিয়ে আসতে পারেন। আমাদের কি ওইটা আমাদের দেখার বিষয় নাকি, তাই না? হ্যাঁ আমাদের টাকা হলেই হবে। ভিটা কেন ওরা নয় পুরো ইউনিয়ন বিক্রি করে দেখ, আমাদের কি? বিকে কেন বিক্রি করবো? দরকার কিডনি বিক্রি করে দাও। ব্যবসা কি প্রথমে লজে যাবে নাকি? তুমি এটা বুঝো, তোমার ব্যবসা চাঙ্গে উঠবো, চিন্তা করো না। আর ওই যে পুলিশের বাড়ি দিটা খাওয়া ওটাও মাথায় রেখো। যাক মূল্য বেশি আনুক আর কলা বেশি আনুক, আগে কমানি এত কিছু কথা। ইয়ে বোন, তুমি যেহেতু আমার অতিথি মানুষ, তুমি না সেই হেভি ফাইন, তোমার বাজেট হিসেবে ঠিক আছে, এটাও ঠিক আছে। ইয়ে তো 6 না বোন, বুঝছো একটু কম সম করে নিয়ে আনি, গ্রামের মানুষ তো বোঝো তো। আচ্ছা আপু এত রিকোয়েস্ট করতেছ, চলো পাস করে নি, জান দুজনের 10 দিয়ে। কথা 10 কম দুজনের। বলছি মনে হয়, একটু বেশি বলা দরকার ছিল। আহা তো ইয়ে তো বেশি তো তোমরা রাখো এসো, বেশি বললে তো 5 পর্যন্ত এসো। শোনো যেহেতু ঢাকাতে নিয়ে আইছি, তোমরা আগে সার্ভিস কিরাম দেবা, আমার এলাকার লোকজন দেখবে, তারপরে হচ্ছে টাকার পয়সার হিসেব। এখন আপাতত না 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 হবে না, আগে টাকা তারপরে সার্ভিস। আমরা কি ইন্টারভিউ দিতে আসছি নাকি? হ্যাঁ আমরা 4 জন ইন্টারভিউ দিতে আসছি না। কোন যন্ত্রণায় পড়লাম, আমি তো তোমাদের কন্টাক্ট করে নিয়ে আসলাম, এখানে 500 টাকার উপর কেউ দিতে চাই না। আমরা জানি না 500 টাকা দেন না 400 টাকা দেন, আমরা যেটা বলছি ওঠি দিয়ে আমগো লাগবে। আর এরা বেশিক্ষণ পারবেন না, এরা 5 মিনিটের উপরে পারেই না, তোমাদের ঢাকার মতন না। শুনেন আরে না না পারে সেটা তো কিছু জানার বিষয় নেই, 10,000 টাকা লাগবে এটি ফাইনাল। কি ঠিক না? একদম। কি বলছো? তুমি বুঝো, আমি তার এইসব ব্যবসা করি নাই, তুমি যত ব্যবসা শুরু করছো, তুমি এবার দেখো কি করবা। আমি কি কোনো সময় করেছি নাকি? আমি তো তোর সাথে আলাপ আলোচনা করে এই নতুন ব্যবসাটা খুলতে চাইছি। যাই হোক, তোমরা কত চাইছো? 5 5 না ওই সাইড করে দুবানি বললে ভাইয়া। হ্যাঁ আমার বাড়ি, হ্যাঁ তোমাদের তো কোনো খরচ নাই, যা লাগবে আমার কবা, আমি তোমাদের কিনে দেবো। ভাই আমাদের অনেক খরচ আছে ভাই, 60 হইতো না, তো 10 লাগবে। 10ই লাগবে? হ্যাঁ 10 লাগবে। এটা কি কোনটা নিয়ে আইছেন এর সাথে? আরে চুপ থাক না, একটু ম্যানেজ করেন না। আরে ভালোই তো বলছে, পরে যদি আবার রাজি হয়ে যা। তুই কস উফ, রাজি হয়ে যা না এখন, আপাতত রাজি হো, পরে বাড়ায় ডিমান্ড করব। আপাতত আচ্ছা 8,000 যা, তোর কাছে আমি নিয়ে নিলাম। আগে ঢুকতে হয় সুই হয়ে, বুঝছস, তারপরে কুড়াল হয়ে যাবে, এত টেনশন নিস না। সেটাই আয় আয় আয়। তাকে রাজি হয়েছো? শুনেন 4 দিন আর 8 দিন সেটা হলো পরের কথা, কাস্টমার কই? কাস্টমার চলে আসবেনি, লুঙ্গি পরে চলে আসবেনি, আমরা যখন থামি পরে থাকি কখন চলে আসবেনি? লুঙ্গি পরা লোক, ছি। হ্যাঁ, তা গ্রামের মানুষ কি প্যান্ট শার্ট পরে আসবে না? তাছা আছো? ভাই আইছি তো। হ্যাঁ বাবু, এত দেরি করলে হয় নাকি? হ্যাঁ ভুল সময় আইলাম নাকি? হ্যাঁ এটা দেখো, কি কাস্টমার? ছি, কামলা নাকি? লুঙ্গি দাড়ি গাম ই। প্র্যাকটিসের ব্যাপার আছে, গ্রামের আমাদের লোক। গ্রামের মানুষ এরকমই হয়। তাছা কত বুড়া লোক, ইমা। এই দুইজন। হ্যাঁ ওই আমার এগুলো বস্তু কোনটা? ও বাজেট বেশি, বাজেট কত পারিবে? কত আর হবে? ওরা যা চাচ্ছে তাদের তো মনে হচ্ছে আমার বিল্ডিং বেশি, ওদের মানে পাঠাতে দেবে না ঢাকায়। হ্যাঁ তা তুমি এক কাজ করে 6,000 করে দিয়ে দিও। কত? 6,000। 6,000 টাকা? ওরে আল্লাহ রে, 1.5 বিঘা জমির মূল্য বেচলেও তো মোর এই 6,000 টাকা হইবে না। তুই কও কি একটু কম টম লওয়া যায় না বাবা? কম হাসছো না, দেখতেই তো পাচ্ছো। হ্যাঁ কম কি করে হয়? আমাদের গ্রামের মানুষ আর দেখো সব বিদেশি মানুষ, হ্যাঁ একটু তো বেশ কম হবে। দাড়িগুলো একটু সাইজ করে নিতে হইতো। এ তুমি মহিলা বেশি কথা কও, বারবার করছে গ্রামের মানুষ সব এরকমই, তুমি কও আমার সাথে কথা কও। একটু কম লইও। আচ্ছা কম নাই, 250 কম দিয়ে নি যাও। আর 200 টাকা? হ্যাঁ আরে একটা কম হইলে বাবা, একটু কম লইও। কম টম নোমানি, কত কইছে 250, আর 50 টাকা কম নোমানি যাও।
আর একটু কমাও না বাবা। আর কমবে না, আর কমবে না, আর কমবে না। এখানে এখানে বহুত ব্যাপার স্যাপার আছে, খাতি দিতাই পত্তি দিতাই। এখন তো তোমাদের কাছে সত্যি দিচ্ছে, যাও যাও, যেটা পছন্দ সেটা নিয়ে চলে যাও। এই জায়গা কি ভালো না, আবার ওই একটু কম দিলে কি রকম কি কম না, আর একটু কম নাও। ধর বাবু, তুমি শুধু কুমাতে যাচ্ছ, যাও 4,000 টাকা দিয়ে আনি, যাও ওই ভিতরে চলে যাও। আচ্ছা। শোনো, আর একটা কথা আছে, ওই আমার জন্য ওই বিছনার পরে কি উঠেন না, ঢালাই পাড়া আছে, ঢালাই পাড়া বুঝছো। আরে আল্লাহ রে, কাহানে বা সাইডে যারা আবার ডালাই বিছ না। যেরকম টাকা সেই রকম বিছনা, যাও। আর সাইডে থাক না, ডালাই হোক আর যাই হোক। আইছি তো একটা বহুদিন পর। এই দাঁড়ান আস্তে। হ্যাঁ হ্যাঁ, একটু আস্তে আস্তে, বুঝতে পেরেছো? তুমি জোরে পারো না। তোমার সাথে যদি আগে দেখা হইতো, হ্যাঁ, আমার বর তালাক দিয়ে মনে করে ডিলেট করে তোমারে নিয়ে থাকতাম। মনে হচ্ছে তো আমি আগে টেস্ট করি। এই কি করতে তুমি? না আগে দেখলে ওরে বিয়া করতে আমার তালাক দিতা। না, তো কথার কথা, শালি আমি তো মনে হচ্ছে। হ্যাঁ, যাক, আপনি এক কাজ করেন, আপনি যেহেতু আছেন আমার বাড়ি। দিলদার ভাই, হ্যাঁ ভাই, বাড়ি আছি, আপনি চলে আইছেন। হ্যাঁ আসি, খবরটা পেলাম। কাছে আসেন ভাই, আপনি যখন আমার বাড়ি আসেন, আমার সাথে কথা কন, আমার মনটা যে কত খুশিতে ভরে যায়। এই যে আর আপনার সাথে তো অনেক আগের থেকে আমার এমনি একটা আন্ডারস্ট্যান্ডিং ভালো। আর শুনলাম নতুন ব্যবসা শুরু করছেন, আমার আবার বউটা আবার গেছে বাপের বাড়ি ভাই। আচ্ছা আচ্ছা, একের মাথাটা সেই খারাপ। হ্যাঁ। আর ভাবনাতে দেখি ব্যবসা করছে, নতুন ব্যবসা, তো হ্যাঁ। যাই দেখি কিছু করে আশা যায় দেখি। আচ্ছা আচ্ছা, সেই ব্যাপার না। হ্যাঁ। তো আছে তো, দেখেন দেখেন। ও দিলের ভাই, হ্যাঁ, আমার এটি পছন্দ হয়েছে। কোনটা? এই যে লাল লাল কাপড় ভরা আচ্ছা, কি হয়েছে? ওটা আমার বউ। তোমার বউ? হ্যাঁ। আরে কপাল রে, না ওই লাইনই পাইছি যে এই জন্য বললা তো ওটা বদি লাইন লোকে তুমি সিলেক্ট করলাম। তোমার পাশে দাঁড়াছিলাম, তুমি ওনার পাশে দাঁড়াবা। এখন আমি যাই। আরে গোষ্ঠী তোর বারবার করে যে এই বসে আমার পাশে, আমার পাশে বলে, এই বসে। কেন এখন কেরাম? তাহলে তুমি এই পাশে আইও। হ্যাঁ, মাইন্ড করেন না, আমার ভুল হয়ে গেছে, কারণ আপনার নকলি কাটিং দেখে আমার একটু পছন্দ হয়েছে বেশি। এখন ভাই শোনেন, কথা ওটা না, কথা হইলো দেখেন, না এটি মাশাআল্লাহ চলে। চলে না? হ্যাঁ। টাকা কিন্তু 8,000 লাগবে। এই কত বাজেটটা 8,000। হে কি কন, এই যে গত বছর ভুই বন্ধক তুই ওই শালির বিয়ে দিছি, এখন তো ঘরে তো বাজার করার ভাষা নাই, বউটা বাপের বাড়ি চলে গেছে, রাগ হইয়ে মনে হয়। তবে আমার বাড়ি চলে যাও, শ্বশুর বাড়ি তুমি চলে যাও। আর না শ্বশুর বাড়ি যাই কয়দিন থাকা যায়, ঘর জামাই থাকলে এসে উল্টো পাল্টা খাওয়া লাগে। হ্যাঁ। ও ভাই, হুম। পকেটে টাকা পয়সা বেশি নাই, 500 তে বানে। কত? 500 আপনি যে রাস্তা আইছেন সেই রাস্তা আবার যান। না চলে গেলে আপনাকে ব্যবসা চলবে না। আর গ্রামগা এলাকা তো, আমরা তো খাটি ফিটি খাই। এই দাঁড়ান, অনেকক্ষণ ধরে বকবক শুনতেছি। এই আমাকে দেখে কি তাই মনে হলো? হ্যাঁ, কোন সাহস আপনি 500 বলছেন? ইচ্ছা করতেছে আপনার নিচের কাপড়টা হাতে ধরে সোজা পাঠাই দেই। আদিল কাস্টমার তো কম বেশি কবে। তুমি যে কম কয়েছো ওই টাকায় তো মনে করো যে চা খাতেই লাগে। হ্যাঁ, হুম, এই কি কি বাজার করতেছেন না কি করতেছেন বুঝলাম না আমি কিছু। রাজি হয়ে যান, ভাই পারবো না। ও রাজি ফাজি সময় নেই ভাই, ও হবে না, তুমি চলে যাও, তুমি চলে যাও ভাই, চলে যাও, হবে না। তুমি যদি শোনো ভাই, 8,000 চাইছি না, আর 2,000 কমালাম, 5,000 দিয়ে নি যাও। আরে আরে বউ, তুই বাহির বাড়ি যাই এই গুনো কাটে মারে বাতালি, কিছু করার নাই। ঠিক আছে দুলার ভাই, দেবানে যাও, সার্ভিসটা একটু ভালো করে দিও। হ্যাঁ ভালো হয়েছে, 2,000 টাকা থাকবে না। আর তোর বারবার করে কইছি তুই সিরিয়ালে দাঁড়াবি না, সিরিয়ালে দাঁড়াবি না, শালি তোর তো পছন্দ হয়ে গেছে। হ্যাঁ, কাস্টমার তো তোরই যাচ্ছিল। হ্যাঁ যে, চল দেখি ঘরে। জানি রে বউ, কি দেখি কছে, খাট মাট কি ভালো থাকবে নি, না পায়ে মায়া ভেঙে ফেলবে নি। তাহলে এটা এই তো গ্রামের মানুষ। তুমি গালে হাত দিয়ে ভাবতে থাকো যে ব্যবসা ধরছো দেখো সঙ্গে নিয়ে উঠে। না চিন্তা করিস না, কাজ হয়ে যাবে। বাস্তিয়া হ্যাঁ, আইয়া পড়ছি বেটা, কাজ কাম কি সেরে ফেলেছো? পড়ছি ঠিক। আমার বিছনা ঠিক আছে তো? এই আমিও তোরা তো দেশস বেটা ঢালা বিছ না। ঢালাই তো তুমি যে টাকা দিয়েছো সেই টাকাই তো ঢালাই পাবা। তা যাও, আর দেরি করে লাভ কি, যাও চলে যাও। হয় তাহলে দিয়ে গেলাম। হ্যাঁ ঠিক আছে, যাও। হ্যাঁ হ্যাঁ ভাই, তুই কি হয়েছ না? না ভাই, আমি যথেষ্ট খুশি। তাহলে যা, তাহলে আবার আসিস। আবার আসবানি। হ্যাঁ বাজেট যাই হোক না কেন, আমার কিন্তু মন ভরে গেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে যা, দেরি করিস না। টাকা পয়সা তো যা দিছি ভাই, রাগ গোসা না না, আমি রাগ করিনি, যা। পরে বাদ দেবেন। আর মানে পরবর্তীতে একটু বেশি করে নিয়ে আসিস। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, গেলাম। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ যাক, তা তুমি এক কাজ করো, দুপুরের সময় হয়ে গেছে, রান্না বাড়ার দরকার আছে।
ওরে নিয়ে একটু রান্না বাড়া করো গে, যাও আচ্ছা যাও যাও চলো। যাও ওর সাথে যাও। এই তুই এখানে থাকবি? আর আমি একটু কথা কব, তুমি যাও না। দেখিস সুন্দর সুন্দর কিছু করতে পারি না, ঘোরা হয়েছে বলে কিছু করতে পারিনি।